হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি নিয়েছি চিকেন। আমি আজকে চিকেন কাটলেট বানাবো। চিকেনটাকে আমি কেটে নেব, একদম কিমা করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেন কাটলেট করার জন্য এইভাবে কেটে নিতে হবে। দিয়ে দেব আদা, রসুন 1 চামচ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস। আপনারা ভিনিগারও দিতে পারেন। আমি আজকে চিকেন কাটলেট করব ব্রেড দিয়ে। ব্রেড নিয়ে নিয়েছি, এই লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। জল নিয়ে নিয়েছি, ব্রেডটা একটু জলে চুবিয়ে দেব, একটু ভিজিয়ে রাখবো। আমি 4 পিস নিয়েছি ব্রেড। শুকনো ব্রেড যদি দিই মাখা ঠিক মতো হবে না, তাই ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চিপে উঠিয়ে নেব। এইভাবে চিপে নিয়ে নেব। এখন আমি সবগুলো মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আমার মাখা হয়ে গেছে, দেখুন। এটাকে এখন রেস্টে রাখতে হবে। আধা ঘন্টাও রাখতে পারেন, আমি 15 মিনিট রাখছি। আধা ঘন্টা রাখলে ভালো হয়। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কাটলেটের শেপ দিয়ে দিব। বন্ধুরা, 15 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি কাটলেটের শেপ দিয়ে দিব। একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দেব একটু লবণ। এটাকে গুলিয়ে নেব। দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, আবার গুলিয়ে নেব। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এইরকম দানা করে নেব। নিয়ে নেব একটু ব্রেড ক্রাম্ব। এবার দিয়ে দেবো ডিমে।
দিয়ে দিব কর্নফ্লাওয়ারে। আবার ডিমে দিয়ে দেব, ডিমের গোলায়। এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। এবার ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। এবার আমি কাটলেটের শেপটা দিয়ে দিব। চাকু নিয়েছি, দেখুন একটা কাটলেট আমার তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ব্রেড ক্রাম্বসের উপর, তারপর দিয়ে দিব ডিমের গোলা, দিয়ে দিব কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম, আবার দিয়ে দিব ডিমের গোলায়, আবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের উপর। ভালো করে কোট করে নিব। এবার শেপটা দিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। চিকেন কাটলেট আমার টোটালি 7টা হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দেবো 15 মিনিটের জন্য, সেট হওয়ার জন্য, তারপর ভাজবো। দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে আমার। এখন কাটলেট ভেজে নেব। তেলটা গরম করে নিতে হবে, তারপর একদম গ্যাস লয়ে দিতে হবে, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমার ছোট কড়াই, তাই আমি একটা একটা করে ভাজছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। কত ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা। এটা আমার ভাজা হয়েই গেল, নিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা এখন আমি নামিয়ে দেব। সবগুলো আমি একইভাবে ভেজে নেব।
বন্ধুরা, সবগুলো আমার চিকেন কাটলেট ভাজা হয়ে গেছে। কত মুচমুচে হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন, আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।